नमस्कार बंधुरा आज के आपनादेर के ब्रा काट ब्लाउज खूबी सहज नियमे किभाबे काटिंग करते हैं समस्तटाई এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি মেন কাপড় নিয়েছি, তো মেন কাপড়টাকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে এখানে আমি পেপারের মধ্যে কাটিং করব, তার জন্য দেখতে পাচ্ছেন পেপারটা দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। এবার এখানে আমাদেরকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। উপর থেকে আমি ব্লাউজের লম্বাটা নিয়ে নিলাম টোটাল 13.5 ইঞ্চি। যেহেতু এখানে আমার পেপারটা একটু ছোট পড়ে গেছে তার জন্য এখানে আমি 13.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পরে এখানে আমি মেন কাপড়ের মধ্যে নিচের দিকে ব্লাউজের লম্বাটাকে বাড়িয়ে নেব 1/2 ইঞ্চি। তো দেখতে পাচ্ছি এখানে দাগ টেনে নিলাম। এবারে দেখুন এখানে আমাদেরকে এবারে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি 36 ইঞ্চি চেস্টের জন্য ব্লাউজের শোল্ডারের মাপটা রাখছি 5.5 ইঞ্চি। তো এখানে আমাদের 5.5 ইঞ্চি শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে 36 ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী, ঠিক আছে। এবারে দেখুন এখানে আমাদেরকে আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আপনারা চাইলে 6 ইঞ্চি নিতে পারেন, এখানে আমি 5.5 ইঞ্চি রাখছি ব্লাউজের শোল্ডারের মাপটা। এবারে দেখুন এখানে আমাদেরকে চেস্টের লাইনটাকে প্রথমে এখানে এইভাবে সোজা করে টেনে নিতে হবে। এবারে এখানে আমাদেরকে চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এই ব্লাউজটি আমি 36 ইঞ্চি চেস্টের জন্য বানাচ্ছি, তার জন্য 36কে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিলাম 9 ইঞ্চি। 1 ইঞ্চি এখানে আমি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন, বোঝা গেল। এবারে দেখুন এখানে আমাদেরকে আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য 1.5 ইঞ্চি উপরের দিকে একটা দাগ তুলতে হবে। এবারে এখান থেকে আমাদেরকে আর্মহোলের গোলাইটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি আর্মহোলের গোলাইটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন নিচের দিকে কোমরের মাপটা নিতে হবে। কোমরের মাপটা আপনারা চাইলে পরে ফিটিংয়ের সময় নিতে পারেন। তো এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। তো কোমর আছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 8 ইঞ্চি। তারপরে 1 ইঞ্চি নিলাম আমি পেছন পাটের টেকিংয়ের জন্য, আর 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা, ঠিক আছে। তো যেহেতু এখানে আমি সামনের পাট এবং পেছনের পাট দুটোই একসাথে বের করছি তার জন্য এখানে আমি টেকিংয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নিলাম। পরে এটা আমরা সামনের দিকে কাটিং করে নেব। এবারে দেখুন এখানে আমাদেরকে গলার চওড়াটা নিয়ে নিতে হবে। তো এখানে গলার চওড়াটা রাখলাম 2 ইঞ্চি। 34 ইঞ্চি চেস্টের জন্য আপনারা গলা চওড়াটা 2 ইঞ্চি রাখবেন। এবারে দেখুন এখানে আমি সামন পাটের গলার লম্বাটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। আপনারা এখানে 6 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি এরকম নিয়ে নেবেন, ওর থেকে বেশি নেবেন না। নিচের দিকে আমি গলা চওড়াটা একটু বেশি রাখলাম, তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি নিচের দিকে গলা চওড়াটা। এরপর এখানে আমি দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নিয়েছি। তারপর এখানে আমাদেরকে গলার শেপটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে দেখুন নিচের দিকে বেলটা বের করার জন্য আমাদেরকে নিচের থেকে উপরের দিকে নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। ঠিক একইভাবে আমাদের অপর সাইডেও নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। এবারে আমাদেরকে এই দাগটাকে সোজা করে এইভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে দেখুন সামনের দিকে বেল্টের একটা শেপ থাকে, তো সেই শেপটা দেওয়ার জন্য আমাদেরকে এই দাগটার থেকে উপরের দিকে 1/2 ইঞ্চি একটা এইভাবে মার্ক করতে হবে। এবারে দেখুন এখানে আমাদেরকে এই পার্টটার মিডিল পার্টটা বের করতে হবে। তো এখানে আমি মিডিল পার্টটা বের করে নিয়েছি। এবারে এখান থেকে আমাদেরকে এইভাবে শেপটাকে ড্রয়িং করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই শেপটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের খাপের মাপটা নিতে হবে। তো এখানে আমাদেরকে 36 ইঞ্চি চেস্টের জন্য খাপের মাপটা নিতে হবে 6 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে দেখুন গলার থেকে আমাদের নিচের থেকে উপরের দিকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। তারপর এখানে দেখুন আর্মহোল থেকে উপরে যে দাগটা টেনেছি এখান থেকে আমাদের নিচের দিকে নিয়ে নিতে হবে 2 ইঞ্চি। এটা আপনাদের যে কোনো ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই দুটো মাপকে আপনাদের নিতেই হবে, গলার মাপটা আর আর্মহোলের মাপটা। এবারে দেখুন এখানে আমি দাগটাকে প্রথমে এইভাবে একটা সোজা দাগ টেনে নিচ্ছি। তারপরে এইভাবে আমাদেরকে আলতো হাতে খাপের শেপটাকে এভাবে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার খাপের শেপটা দেওয়া কমপ্লিট। এবার এখানে আমাদের খাপের মিডিল পার্টটা বের করতে হবে। তার জন্য দেখুন নিচের দাগটা থেকে উপরে যে দাগটা টেনেছি এটা থেকে না, নিচের দাগটা থেকে আমাদেরকে 3 ইঞ্চি উপরে একটা এইভাবে দাগ তুলতে হবে। সেম একইভাবে আমাদের পরের সাইডেও এইভাবে 3 ইঞ্চিতে একটা দাগ তুলতে হবে। এবারে আমাদেরকে এখানে খাপের মিডিল পার্টটা বের করতে হবে। তো এখানে আমাদের খাপের মিডিল পার্টটা আসে 3 ইঞ্চি। তো এখানে 3 ইঞ্চিতে দাগ দিলাম। এবারে দেখুন এই মিডিল থেকে আমাদেরকে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ তুলতে হবে। দুই সাইডে আমরা যতটা নেব তার থেকে এখানে আমাদের 1/2 ইঞ্চি কম নিতে হবে। এবারে দেখুন এই 3টে দাগকে আমাদেরকে একসাথে মিলাতে হবে। তো এইভাবে আমাদেরকে আলতো হাতে রাউন্ডভাবে কিন্তু এইরকম করে মিলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ড্রয়িং করা কমপ্লিট। এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই কাটিং করতে হবে। তো প্রথমে এখানে আমরা সাইডের কাটিংগুলো করে নেব, তারপর এখানে আমাদেরকে এই যে সামনের পার্টটা আছে এই পার্টের কাটিংটাও করে নেব।
তো এইভাবে সাইডে কাটিংগুলো করে নেওয়ার পরে এখানে আমাদের জয়েন্ট আছে, এই জয়েন্টটাকে এখান থেকে খুলে নিতে হবে। তাহলে এখানে আমাদের দুটো পার্ট বের হয়ে চলে আসছে, একটা সামনের পার্ট একটা পেছনের পার্ট। তো এখানে প্রথমে আমি সামনের পার্টটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমাদের পেছন পার্টে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। গলা চওড়াটা এখানে আমি 2 ইঞ্চি রাখলাম, আর এখানে আমি পেছন পার্টে গলার লম্বাটা রাখলাম 8.5 ইঞ্চি, আর নিচের থেকে আমি চওড়াটা নিয়ে নিলাম একইভাবে 2.5 ইঞ্চি। এবারে দেখুন এখানে আমাদেরকে এইভাবে দাগটাকে সোজা করে টেনে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে যে কোনো গলার শেপ দিতে হবে। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি, আপনারা চাইলে যে কোনো গলার শেপ এখানে আপনারা ডিজাইন করতে পারেন। তো এবার আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পেছন পার্টের গলার কাটিং করা কমপ্লিট। এবার এখানে আমাদেরকে সামন পার্টের যে আমরা এখানে ড্রয়িং করেছি, সামন পার্টের ড্রয়িংটার উপরেই কিন্তু সুন্দর করে এবারে কাটিং করে নিতে হবে। তো এইভাবে নিচের দিকে বেল্টের কাটিংটা করে নেওয়ার পরে এখানে আমাদের গলার কাটিংটা করে নিতে হবে। তারপরে এখানে আমাদেরকে এখানে খাপের কাটিংটাও করে নিতে হবে, আর এখানে আমাদের যে খাপের যে দুটো ভাগ আছে এটাকে মিডিল থেকে এইভাবে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনের পার্ট কাটিং করা কমপ্লিট। এবার এখানে আমাদেরকে মেন কাপড়ের মধ্যে কাটিং করতে হবে। মেন কাপড়টাকে এখানে আমি দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। এরপর এখানে আমাদেরকে পেছনের পার্ট নিয়ে নিতে হবে, আর যেমনটা আছে ঠিক তেমনটা এখানে আমাদেরকে কাটিং করতে হবে। আর এখানে দেখুন নিচের দিকে আমাদের কিন্তু লম্বাটা একটু বেশি নিয়ে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম লম্বাটাকে। এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে পেছনের পার্টটাকে সাইডে রেখে দিয়ে সামনের পার্ট কাটিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও কাপড়টাকে এভাবে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। তারপর এখানে আমাদের কিন্তু সামন পার্টের ডাইসগুলো এভাবে বিছিয়ে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামন পার্টের ডাইসগুলো বিছিয়ে রেখেছি, যেমনটা আপনাদের সুবিধা হয় সেই হিসেবেই আপনারা এখানে বিছিয়ে নেবেন। এবারে দেখুন এখানে আমি সাইডের মধ্যে 1 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের খাপটা বাড়াতে হবে, তার জন্য সাইডের থেকে আমি 1 ইঞ্চি করে নিয়ে নিলাম, আর নিচের দিকে আমি নিয়ে নিলাম এখানে মিডল থেকে 1.5 ইঞ্চি। তারপর এখানে আমাদের এই দাগটাকে এইভাবে দাগগুলোর সাথে মিলিয়ে নিতে হবে। তো দুই দিকে আমি এভাবে মিলিয়ে নেব। তারপরে দেখুন মিডিলের মধ্যে এখানে আমি 1 ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দিয়েছি, গ্যাপ রেখেছি এখানে আমি। এবার এখান থেকে আমাদের কিন্তু এইভাবে 1/2 ইঞ্চি করে উপরে আর 1/2 ইঞ্চি নিচের দিকে এইভাবে মার্জিন নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দাগটা টেনে নিয়েছি। গলার দিকে আমাদের সেম থাকবে। তারপর এখানে আমাদের সাইডের মধ্যে একটু বাড়াতে হবে 2 পয়েন্টের মতো। তারপরে দেখুন এই সাইডে আমি এইভাবে স্ট্রেটে মিলে নিচ্ছি। তারপরে আমাদের কিন্তু অপর সাইডে দেখুন 1/2 ইঞ্চি উপরের দিকে এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তারপরে এখানে আমাদেরকে এইভাবে রাউন্ডভাবে মিলিয়ে নিতে হবে। তো সুন্দর করে এখানে আমাদের রাউন্ড হিসেবে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করা কমপ্লিট। এবারে বেল্টের মধ্যে নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আবারও, যেমনটা আমরা পেছনের সাইডের মধ্যে বাড়িয়েছিলাম ঠিক একইভাবে সামন পার্টের মধ্যেও বাড়াতে হবে। এবারে দেখুন উপর সাইডের মধ্যে সেলাই মার্জিনের জন্য আবারও এখানে আমি 1/2 ইঞ্চির থেকে একটু কম এখানে বাড়িয়ে নিলাম উপরের দিকে। এবারে দেখুন আমাদের যে স্পার্টটা আছে এর মধ্যেও আমি 1/2 ইঞ্চি থেকে একটু কম এই সাইডের মধ্যে বাড়িয়ে নিচ্ছি সেলাই মার্জিন। এবারে আমাদের এই মার্কিং অনুযায়ী কাটিং করতে হবে। তো যেমনটা আমরা এখানে মার্কিং করেছি ঠিক তেমনটাই এখানে আমাদের কাটিং করতে হবে হুবহু। এখানে আমাদের এক্সট্রা কোনো কাপড় কাটিং করা যাবে না। এখানে আমরা যেমনটা মার্কিং করেছি সেই হিসেবে কিন্তু এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার এখান থেকে আমি পেপারগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখুন এখানে আমাদের খাপের সাইডের মধ্যে এবার টেকিংয়ের জন্য আমাদের মার্কটা করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি খাপের পার্টটা নিয়ে নিয়েছি। এবারে দেখুন সাইডের মধ্যে আমরা 1 ইঞ্চি করে নিয়েছিলাম এক্সট্রা, তার জন্য আমরা এখানে 1 ইঞ্চি করে নিয়ে নেব টেকিংয়ের জন্য। আর মিডিল থেকে এখানে লাইনটাকে আমি সোজা করে টেনে নিচ্ছি। তারপরে দেখুন এইভাবে আমাদেরকে দাগটাকে মিলাতে হবে টেকিংয়ের জন্য। তো এইভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনের পার্ট কাটিং করা কমপ্লিট। এবারে আমরা এটা সাইডে রেখে দিয়ে হাতা কাটিং করে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি হাতার কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি, আর এখানে আমার জয়েন্ট সাইডটা হাতের দিকে আছে। এবারে দেখুন এখানে আমি হাতার লম্বাটা রেখেছি 11 ইঞ্চি। তারপর এখানে আমি চওড়াটা নিয়েছি 9 ইঞ্চি। নিচের দিকে এবারে মুহুরি নিয়ে নিতে হবে। মুহুরি যত থাকবে তার থেকে এখানে আপনারা 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা সেলাই মার্জিন। উপর থেকে 3 ইঞ্চি ডাউন করে নিলাম। এবারে দেখুন এই দাগটাকে আমাদেরকে এইভাবে মিলে নিতে হবে। তো দাগটা মিলে নিয়েছি। এবার এখানে আমাদেরকে আরমোলি শেপটা দিতে হবে। তার জন্য এইভাবে আমাদেরকে আরমোলি শেপটা আলতো হাতে দিয়ে দিতে হবে। আর এখানে আমাদেরকে এই দাগটাকে নিচের দিকে এরকম করে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মার্কিং করা কমপ্লিট। এবারে আমাদের এই মার্কিংয়ের ওপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতা কাটিং করা কমপ্লিট। তো এইভাবে আমার ব্রা কাট ব্লাউজ কাটিং করা একেবারে কমপ্লিট। খুবই সহজ নিয়মে কিভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয় সমস্তটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।